নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বহিরাগত প্রার্থী মানছি না, মানব না। বিজেপির প্রার্থী বদলের দাবিতে বিজেপির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সোমবার প্রার্থী ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছে মনোজ কুমার বিশ্বাস। আর এই প্রার্থী দলের একাংশের অপছন্দ। তাদের অভিযোগ, প্রতিবারই রানাঘাট দক্ষিণ তপশিলি কেন্দ্রে দল প্রার্থী দেয় বহিরাগত। আমরা বহিরাগত প্রার্থী চাই না, আমরা রানাঘাট দক্ষিণের ভূমিপুত্র চাই। কারণ বিগত দিনে যে মুকুটমণি ছিল আমাদের এমএলএ, উনি যাওয়ার কারণে কিন্তু আমাদের এই উপনির্বাচন। উনি যদি আমাদের স্থানীয় লোক থাকতো নিশ্চয়ই উনি চলে যেতেন না। উনি যদি চলে না যেতেন এই উপনির্বাচন হওয়ার কোনো কথাই ছিল না। রানাঘাট দক্ষিণেরই একজন প্রার্থী চাই। গতবার যেমন বিধানসভায় বিজেপির প্রার্থী ছিল কৃষ্ণগঞ্জের মুকুটমণি অধিকারী, আর এবার বিজেপির প্রার্থী কৃষ্ণনগরের মনোজ কুমার বিশ্বাস। দক্ষিণের উপনির্বাচনে বহিরাগত প্রার্থী মানছি না, মানব না। দক্ষিণের ভূমিপুত্র দিতে হবে, দিতে হবে। বিক্ষোভকারীদের বক্তব্য, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও দল কেন লোকাল প্রার্থী মনোনীত করে না। জোর করে বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে। এখানে রানাঘাট দক্ষিণ বিধানসভার প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কর্মীরা তার বিরোধিতা করছে। তার কারণ, আপদে বিপদে সুবিধা অসুবিধায় বহিরাগত প্রার্থীকে পেতে গেলে আমাদের অনেক দূরে যেতে হবে। কিন্তু আমরা চাই যে আমাদের কোনো লোকাল প্রার্থী দেওয়া হোক। রানাঘাট দক্ষিণ বিধানসভার মধ্যে থেকে যে কোনো প্রার্থী যাকে খুশি তার কারণ হোক আমরা মেনে নেবো, কিন্তু বহিরাগত প্রার্থী আমরা মানব না। এই কারণে আজ সন্ধ্যা 8টা নাগাদ বিজেপির রানাঘাটের নদিয়া দক্ষিণ সাংগঠনিক পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো বিজেপির একাংশ। বিক্ষোভকারীদের বক্তব্য, অবিলম্বে দলের প্রার্থী পরিবর্তন করতে হবে এবং লোকাল প্রার্থী দিতে হবে। বহিরাগত প্রার্থী তারা মানবে না। 2021 সালেও বহিরাগত প্রার্থীকে দাঁড় করানো হয়েছিল, জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবারে আমরা বহিরাগত প্রার্থী এখানে মানবো না, আমাদেরকে ভূমিপুত্র দিতে হবে রানাঘাট দক্ষিণ বিধানসভার। প্রতিবাদে আমরা এখানে জেলা পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছি এবং যদি প্রার্থী না চেঞ্জ করা হয় পরবর্তীকালে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবো আমরা। বাইরের প্রার্থী মানছি না, মানব না। বাইরে থেকে এসব রানাঘাট বিধানসভায় প্রার্থী হওয়া যাচ্ছে না, যাবে না। ভূমিপুত্র চাই। মুকুটমণি ছিল আমাদের এমএলএ, উনিও ছিল বহিরাগত। উনি জেতার পরেও কিন্তু আমাদের কোনো খোঁজ খবর নেয়নি। একটা সার্টিফিকেট আনতে গেলেও উনি যেখানে থাকে সেখানে গেলেও উনি দিতেন না। ওনার তখন ডাক্তারি করার কথা মনে পড়তো। হ্যাঁ, নির্বাচনে কোনো কাজ করব না, কারণ আমরা ছাড়া তো এমএলএ বা এমপি কেউ তো হতে পারে না। বুথ কর্মী ছাড়া কেউ কোনো বড় নেতা হতে পারে না। আমরা কাজ যদি না করি, আমরা সারা বছর বাঘের মুখে থেকে লড়াই করব। আর নির্বাচনের সময় মানে বহিরাগত প্রার্থী হবে সেটা তো আমরা কখনো মেনে নেব না। আমরা প্রতিবারই দেখেছি, মানে যখনই নির্বাচন হবে বাইরে থেকে প্রার্থী এনে মানে প্রার্থী দাঁড় করাবে। রানাঘাট দক্ষিণেরই একজন প্রার্থী চাই, আমরা বহিরাগত প্রার্থী চাই না। আমরা কৃষ্ণনগর যেতে পারবো না, উনি জিতুক কি হারুক সেটা পরের কথা। প্রতিবাদে আমরা টায়ার জ্বালিয়ে জেলা পার্টি অফিস সামনে বিক্ষোভ করছি। এই উপনির্বাচনে আমরা বহিরাগত প্রার্থী মানছি না, মানব না। এই মুকুটমণি অধিকারী ভোট পরবর্তী সময়ে যে উনি জেতার পরে আমাদের কর্মীদের সাথে কোনো রকম সম্পর্ক রাখেনি। সেই যদি একই পরিস্থিতি হয়, আমাদের নদিয়া দক্ষিণের কি আর কোনো ভূমিপুত্র ছিল না কি নেই? আমরা স্থানীয় প্রার্থীর দাবি রাখছি। প্রার্থী না চেঞ্জ হলে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কাজ করব কি করব না, নির্বাচনী কাজ। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।